আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। Today I came with an interesting Olympiad math problem. Given that x cube plus 1 by x cube equal to 18, we have to find the value of x to the power 7 plus 1 by x to the power 7. আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটা অলিম্পিয়াডের সুন্দর অঙ্ক নিয়ে এসেছি। দেওয়া আছে x cube plus 1 by x cube equal to 18। আমাদের x to the power 7 plus 1 by x to the power 7 equal to কত, এই ভ্যালু বার করতে হবে। তাহলে এই অঙ্কটা শুরু করার আগে আমাদের কি করতে হবে, যেটা দেওয়া আছে সেটাকে কি করে কাজে লাগানো যায় সেটা দেখা যাক। তাহলে অ্যান্সার গিভেন দ্যাট দেওয়া আছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু 18 or x whole cube plus x to the power x whole cube plus 1 by x whole cube equal to 18 or x plus 1 by x whole cube minus 3x into 1 by x into x plus 1 by x equal to 18 or x plus 1 by x whole cube minus 3x plus 1 by x equal to 18। এবার দেখো, এখান থেকে x এর মান বার করা সহজ নয়, কিন্তু এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের এই রাশিটা খুব প্রয়োজন হয়, x plus 1 by x। আমরা চেষ্টা করব x plus 1 by x এর মান বার করা যায় কিনা। ঠিক আছে, x plus 1 by x এর মান বার করা যায় কিনা। তাহলে আমি x plus 1 by x equal to কিছু একটা ধরে নিই। পুট x plus 1 by x equal to p, and therefore p cube minus 3p minus 18 equal to 0। দেখো, এটা ভ্যানিশিং ফ্যাক্টর হবে, তাই না? তাহলে এটাকে ভ্যানিশ না করে আমি এমনি একটা অন্যভাবে লেখার চেষ্টা করছি। or p কিউব মাইনাস 27, মানে 3 কিউব করলে 27 হয়, এখানে মাইনাস 18 আছে, তাহলে আমি মাইনাস 9 এক্সট্রা লিখেছি, মাইনাস 3p প্লাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে, or p কিউব, এটা হচ্ছে 3 কিউব হবে, এখান থেকে 3 কমন নিই, p মাইনাস 3 হবে ব্র্যাকেটে 0। এবার এটা ফর্মুলা লিখবো, or p মাইনাস 3 এইখানে হবে p স্কোয়ার প্লাস p ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, 3 p মাইনাস 3 ইন্টু p মাইনাস 3 ইন্টু p মাইনাস 3, এটা হচ্ছে। এবার এখান থেকে p মাইনাস 3টা কমন নেব, or p মাইনাস 3, এখানে কি হবে p স্কোয়ার প্লাস 3p, এটা 3 স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার মানে 9, আর এটা হচ্ছে 9 না লিখে আমি যা আছে তাই লিখে দিলে এটার জন্য অসুবিধা হতে পারে। এখানে 3 চলে আসছে ইকুয়াল টু 0। এবার ওই পাশে লিখবো, এবার এখান থেকে এই পাশে লিখছি p মাইনাস 3, আর এটাকে আমি p মাইনাস 3, এখানে p স্কোয়ার 3p, এখানে হচ্ছে প্লাস 9 মাইনাস 3 ইকুয়াল টু 0, or p মাইনাস 3, এখানে p স্কোয়ার 3p প্লাস 6 ইকুয়াল টু 0। এই হচ্ছে। এবার এইখান থেকে দেখো, হয় এই দুটো রাশির গুণফল 0, তাহলে হয় এটা ইকুয়াল টু 0 বা এটা ইকুয়াল টু 0 বা দুটোই 0।
p minus 3 equal to 0, comma p square plus 3p plus 6 equal to 0. এখান থেকে পাচ্ছি or p equal to 3. আর এই অংশটায় সিরিজ যে সূত্র ব্যবহার করলে p এর মান বেরোবে, p equal to বেরোবে -3 plus minus root over 3 square minus 4 into 1 into 6, এটা হবে বাই 2a সমান -3 plus minus root over 9 minus এটার 4 minus 24 এটা বাই 2 সমান -3 plus minus root over minus 24 থেকে এটা বাদ দিলে হচ্ছে -15। আর এরকম রুটের মধ্যে মাইনাস আসলে সেগুলো কাল্পনিক সংখ্যা, এগুলো দশম শ্রেণী পর্যন্ত নেই। তাহলে এইখান থেকে পি এর যে দুটো মান পাবো সেখানে বাস্তব মান নেই। তাহলে বাস্তব মানের জন্য যেহেতু পি বিলং টু আর মানে রিয়েল নাম্বারের মধ্যে আছে, পি ইকুয়াল টু 3 হবে, এটা হবে না, এই অংশটা হবে না। তাহলে এই অংশটাকে আমরা ক্যান্সেল করবো, এটা গ্রাফের মধ্যে রেখে দিতে পারি। এখান থেকে এটা থাকতে পারি, এটা অনেকের কৌতূহল থাকতে পারে কেন এটা বাদ হবে, এটা কাল্পনিক সংখ্যার জন্য। অর্থাৎ x প্লাস 1/x ইকুয়াল টু 3, এই মানটা পেয়েছি, এই মানটা পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে যেটা দেওয়া আছে এটাকে 1 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার দিচ্ছি, এটাকে 3 নাম্বার দিচ্ছি, এটা কাজে লাগবে। ঠিক আছে, এবার এই অংশটা মুছে যেটা ভ্যালু বার করতে হবে সেটা বার করবো। ঠিক আছে, তাহলে এবার এটার মান কি করা যায়, তাহলে x⁷ প্লাস 1/x⁷ 1, এখানে আমি বলছি x³ প্লাস 1/x³ ইন্টু x⁴ প্লাস 1/x⁴। এবার এইখান থেকে এই দুটো যদি গুণ করা হয় দেখো একটা রাশি বেশি হবে, এইটার এটা গুণ করলে 7 আসছে, এইটা গুণ করলে 1/x আসবে, আর এটা গুণ করলে শুধু x আসবে। তাহলে এখানে একটা মাইনাস করতে হবে, x প্লাস 1/x, এটা হবে, এটা গুণ করে দেখবে, এই দুটো গুণ করে দেখবে এটা এক্সট্রা হবে, এই জন্য এটা বিয়োগ দিলাম। ঠিক আছে, সমান এটার মান তো 18 দেওয়া আছে, তাহলে 18টা লিখছি, 18, এটার মানও দেওয়া আছে 3, এটাও পাবো। এটা কি করা যায়, 18x⁴ প্লাস 18x⁴ প্লাস 1/x⁴, এইটার মান তো -3 হচ্ছে শুধু, এই যে এখানে 3 আছে, এখানে মাইনাসটা আছে শুধু 3, আর এটা এই মাইনাসটা আছে বলে -3। এখানে কি লিখবো, বাই 1 and 3, এই দুটো থেকে পাই। এই অংশটার প্রয়োজন হবে না। or বলছি ইকুয়াল টু 18 x² প্লাস 1/x² -3, এবার এটা একটা ফর্মুলা লিখবো, সমান 18, না 3টা তো আলাদা, সরি ব্র্যাকেটটা এখানে হবে না, এখানে হবে x² প্লাস 1/x², তার হোল স্কয়ার লিখলে এখানে 2x টু 1/x হবে, এটা হবে -3। এখানে লিখবে ফর্মুলা a² প্লাস b² সমান a প্লাস b এর হোল স্কয়ার -2ab, এই ফর্মুলাটা এখানে ব্যবহার করা হয়েছে। এখানে এর জায়গায় x² রয়েছে, b এর জায়গায় 1/x² রয়েছে। এবারে ভিতরে আবার এরকম একটা ফর্মুলা ব্যবহার করা যাবে, তাহলে 18 ইন্টু এটাকে x
প্লাস 1/x এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, আর এখানে -2x ইন্টু 1/x, এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো, এই স্কোয়ারটা দেবো, এখানে 2 থাকবে, x কেটে গিয়ে 2 থাকবে, এখানে -3 সমান 18। এই ভিতরেরটার মান তো জানি আমরা 3, তাহলে 3 স্কোয়ার হবে -2 স্কোয়ার -2 -3 সমান আর ইকুয়াল 18 হচ্ছে 9 - 2 এই পাশে লিখে দিই 18 থার্ড ব্র্যাকেট 7 হবে, 7 স্কোয়ার -2 -3 সমান 18 গুণ থার্ড ব্র্যাকেট 49 -2 হবে, -3টা বাইরে হবে ব্র্যাকেট বন্ধ করে, তাহলে সমান 18 ইন্টু 47 -3। ঠিক আছে, এবার 18 আর এটা গুণ করতে পারো, কত হয় দেখো। গুণটা যদি এইখানে লাইনে দেখাতে হবে, আলাদা করে গুণ করে করতে পারো, নাহলে এখান থেকে 3 কমন নিয়েও করা যেতে পারে। এখান থেকে 3 যদি কমন নিই, তাহলে এখানে হচ্ছে 6 ইন্টু 47 -1 সমান 3, 6 7 42 এর 2, 6 7 42, 4 6 24, 24 আর 4 28 -1 সমান 3 ইন্টু 2 আর 1। এবার এটাকে গুণ করলে দেখো কত হয়, গুণ করলে হবে 3 1 3, 3 8 24, 4 3 2 6 8, 843। তাহলে আলটিমেটলি আমাদের ফাইনাল অ্যান্সার আসলো 843। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা শেষ হলো। তোমরা বারবার প্র্যাকটিস করবে, এরকম টাইপের অঙ্ক নিজেও করার চেষ্টা করবে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।